এই ভিডিওতে আমরা দেখব এইচএসসি আইসিটি দ্বিতীয় অধ্যায়ের পার্ট 3 ও 4 ডেটা ট্রান্সমিশন মেথড বিষয়টা কি। উৎস থেকে গন্তব্যে ডেটা পাঠানোর বেশ কয়েকটি পদ্ধতি আছে। প্রতিবারে একসাথে কত বিট ডেটা পাঠানো যায় তার উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশনের দুটি উপায় আছে, যেমন হচ্ছে প্যারালাল এবং সিরিয়াল। সিরিয়াল আবার তিন ধরনের হয়ে থাকে: অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস। প্যারালাল ডেটা ট্রান্সমিশন বিষয়টা কি? যে ট্রান্সমিশনের ডেটা সমান্তরালভাবে আদান প্রদান হয় তাকে প্যারালাল ডেটা ট্রান্সমিশন বলে। এই পদ্ধতিতে একাধিক তারের মধ্যে দিয়ে ডেটা পাঠানো হয়। সাধারণত এই ট্রান্সমিশন 8 বিট, 16 বিট বা 32 বিট ইত্যাদি ডেটা চলাচল করতে পারে। দূরত্ব বেশি হলে এই পদ্ধতিতে অনেক তারের খরচ লাগে বলে এই পদ্ধতি ব্যবহার করা মূল্য সাশ্রয়ী নয়। প্রিন্টারে ডেটা পাঠানোর জন্য প্যারালাল পদ্ধতি ব্যবহার করা হয়। এরপরে দেখি সিরিয়াল ডেটা ট্রান্সমিশন। যে ট্রান্সমিশনে ডেটা বা তথ্য পর্যায়ক্রমে 1 বিট করে আদান প্রদান করে তাকে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন বলে। এই পদ্ধতিতে একসাথে 8 বিট ডেটা পাঠানো হয়ে থাকে। তাহলে সিরিয়ালের ক্ষেত্রে একসাথে 8 বিট ডেটা পাঠানো যায়, আর প্যারালালের ক্ষেত্রে 8 বিট, 16 বিট অথবা 32 বিট যে কোনো একটা পাঠানো যায়। উৎস থেকে গন্তব্য পর্যন্ত বেশি দূরত্ব হলে এই পদ্ধতি ব্যবহার করা ছাড়া আর কোনো উপায় থাকে না। সিরিয়াল কমিউনিকেশন আবার 3 প্রকারের, যথা অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস। প্রথমে দেখি অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন বিষয়টা কি। যে ডেটা ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক হতে ডেটা গ্রাহককে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয় তাকে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন বলে। তাহলে যে ডেটা ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক হতে ডেটা গ্রাহকে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয় তাকে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন বলে। যেমন আইসিটি। আইসিটি লেখাটাতে কি আই সি টি, 3টা ক্যারেক্টার আছে। এই 3টা ক্যারেক্টারকে আলাদা আলাদাভাবে প্রেরণ করা হবে, এটাই হচ্ছে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন। কিবোর্ড থেকে কম্পিউটারে কিংবা কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা পাঠানোর জন্য এই পদ্ধতি ব্যবহার করা হয়। আচ্ছা, অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের বৈশিষ্ট্য: যে কোনো সময় প্রেরক ডেটা পাঠাতে পারে এবং গ্রাহক তা গ্রহণ করতে পারে। প্রতিটি ক্যারেক্টার এর সাথে একটি স্টার্ট বিট এবং একটি স্টপ বিট পাঠাতে হয়। একটি করে ক্যারেক্টার ট্রান্সমিট করার মাঝখানে বিরতি সবসময় সমান নাও হতে পারে। কম ডেটা ট্রান্সমিটের ক্ষেত্রে বেশি উপযোগী, গতি কম, দক্ষতা কম। প্রেরক স্টেশনে প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। ডেটা চলাচল বন্ধ থাকলে মাধ্যমটি অব্যবহৃত অবস্থায় থাকে, খরচ তুলনামূলকভাবে কম। এখানে অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের একটা চিত্র দেওয়া আছে। এখন আমরা দেখি অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধাসমূহ। যে কোনো সময় প্রেরক ডেটা স্থানান্তর করতে পারে এবং গ্রাহক তা গ্রহণ করতে পারে। ডেটা ইনপুট করার পর তা সংরক্ষণের জন্য ডেটা বাফার রেজিস্টার প্রয়োজন হয় না। ডেটা ট্রান্সমিশনের জন্য প্রেরকের কোনো প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। এটির ইনস্টলেশন অত্যন্ত কম। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের অসুবিধাসমূহ: যখন ডেটা স্থানান্তরের কাজ বন্ধ থাকে তখন ট্রান্সমিশন মাধ্যমটি অকারণে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে, যা মাইক্রোওয়েভ বা স্যাটেলাইটের মাধ্যমের ক্ষেত্রে অত্যন্ত ব্যয়বহুল। সিনক্রোনাস ট্রান্সমিশনের তুলনায় এর দক্ষতা কম, ডেটা ট্রান্সমিশনের গতি কম, ডেটা ট্রান্সমিশনে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখন আমরা দেখি অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের ব্যবহার কোথায় হয়। কিবোর্ড থেকে কম্পিউটারে, পাঞ্চ কার্ড রিডার থেকে কম্পিউটারে, কম্পিউটার হতে কার্ড পাঞ্চারে এবং কম্পিউটার হতে প্রিন্টারে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে অ্যাসিনক্রোনাস ডেটা স্থানান্তর পদ্ধতি ব্যবহৃত হয়।